থাকবেই থাকবে, দুটো পার্ট, একটা এ পার্ট ক্রেতা আর একটা বি পার্ট বিক্রেতা। এখানে কিন্তু ক্রেতা আর বিক্রেতা মানে সেলার আর বায়ার। তো মার্কেট যেরম যেরম উপরে যাচ্ছে, মার্কেটের ইন্ডেক্স যেরম যেরম উপরে যাচ্ছে, নিফটির 50 যদি কথা বলি, নিফটি 50 নমস্কার গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিখতে থেকো। তো আজকে একটা খুব ভাইটাল টপিক নিয়ে কথা বলবো গাইস, ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। আমরা এই ভিডিওতে পুরো দেখব এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা কি হয়, কিভাবে এটা মিউচুয়াল ফান্ড থেকে ডিফারেন্ট, আর এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা কি অ্যাড করাটা আমাদের পোর্টফোলিওর জন্য, ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর জন্য কি বেটার একটা অপশন হতে পারে। এই সমস্ত জিনিস আর সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমরা শিখবো। তো গাইস, আমরা ডিসকাস করব ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটাকে বলি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এবার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের যখনই কথা বলবো গাইস, ওয়ার্ডটাই আসছে এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ বলতে এখানে দুটো কিন্তু পার্ট থাকবেই থাকবে, দুটো পার্ট, একটা এ পার্ট ক্রেতা আর একটা বি পার্ট বিক্রেতা। এখানে কিন্তু ক্রেতা আর বিক্রেতা মানে সেলার আর বায়ার কিন্তু থাকতে হবে। তো সবচেয়ে আগে ডিফারেন্স আমরা এখান থেকেই পেয়ে গেলাম মিউচুয়াল ফান্ডস থেকে কিভাবে ডিফারেন্ট। মিউচুয়াল ফান্ডসে আমরা যখন টাকাগুলো জমাই গাইস, কিভাবে জমাই, 100 টাকা কেউ দিল, কেউ 200 টাকা দিল, কেউ 300 টাকা দিল, এই করে একটা বাস্কেট তৈরি হয়। সেই বাস্কেটটা ফান্ড ম্যানেজারের কাছে যায়, মানে ফান্ড হাউসের কাছে যায়, ঠিক আছে, ফান্ড হাউসের কাছে যায়। আর সেই ফান্ড হাউসটা একটা ফান্ড ম্যানেজার নির্ধারিত করে যে এই ফান্ডটাকে ম্যানেজ করবে, যে আমাদের মিউচুয়াল ফান্ডটার পোর্টফোলিওটাকে প্রফিটেবল বানাবে। কিন্তু এখানে কিন্তু গাইস কোনো ফান্ড ম্যানেজার বা কোনো ফান্ড হাউস মধ্যখানে থাকবে না, বুঝতে পেরেছো? এটা কিন্তু যখন আমরা ইটিএফ এর কথা বলি, ইটিএফ কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু স্টক মার্কেট থেকেই পারচেস করতে হবে আর এটাকে সেল করতে হবে। এবার যখনই আমরা পারচেস করব, তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে কি, কোনো সেলার কিন্তু থাকা দরকার, মানে যে বিক্রি করছে, বিক্রেতা থাকা দরকার। বিক্রেতা থাকবে তাহলেই তো আমরা কিনতে পারবো ফান্ডটা, বুঝতে পারলে? সেম যখন আমরা কিনে নিয়েছি, যখন আমরা বিক্রি করতে চাইবো, তখন সেটা কিন্তু কোনো ক্রেতা মানে যে পারচেস করবে সেটা অ্যাভেলেবল থাকা দরকার। তার মানে বুঝতে পারছো, যখন ইচ্ছে আমরা কিন্তু বিক্রি করতে পারি না। মিউচুয়াল ফান্ডে কি আমাদের টাকার দরকার যখন পড়ে, তখন আমরা আরামসে এটাকে রিডিম করে নিই, আমরা রিডিম রিকোয়েস্ট দিই। ফান্ড ম্যানেজার কি করে, আমাদের নামে যে ন্যাপ ভ্যালু মানে নেট অ্যাসেট ভ্যালু যেটা আমাদের আছে, এটাকে বিক্রি করে আমাদের টাকাটা ওই টাইমে আমাদের ফেরত দিয়ে দেয়। তো আমরা যখন কোনো স্টক কিনি গাইস, ফর এক্সাম্পল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তো আমরা পাই স্টক ইউনিট, ঠিক আছে? সাপোজ করো 100টা স্টক, যদি আমি একটা এক্সাম্পল নিয়ে বলছি, 100টা স্টক যদি আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রির কিনতে হয়, আর ওই সময় যদি 10 টাকা পার ইউনিট স্টকের দাম থাকে, তো আমাদের নামে হবে 1000টা স্টক অ্যালট। তো এই যে স্টকটা আমরা পারচেস করছি, কোথা থেকে করছি? ডাইরেক্ট কিন্তু স্টক মার্কেট থেকে করছি, শেয়ার মার্কেট থেকে করছি। তো সেম ইটিএফের যে ফান্ড বাস্কেটটা হবে, যত টাকারই ইটিএফ হবে, ধরো 1000 কোটি টাকার ইটিএফ, সেটা কিন্তু পারচেজ বা সেল হবে ডাইরেক্ট স্টক মার্কেট থেকে, কোনো এএমসি থ্রুতে না। তো ইটিএফ আশা করি খুব ইজিভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। ইটিএফের ডিফারেন্স এটাই হয়। এবার বলবো গাইস কি, ইটিএফটা আর মিউচুয়াল ফান্ডসের মানে বেসিক্যালি ব্যাপারটা, ডিফারেন্সটা তো তোমরা বুঝেই গেছো, কিন্তু আরেকটা ডিফারেন্সই তোমাদের বলে দিই। যখন আমাদের নিফটি 50 কোনো স্টকে ইনভেস্ট করতে হয়, মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের 50টা টপ কোম্পানি, তখন মিউচুয়াল ফান্ডে অনেকগুলো ফান্ড আছে, ঠিক আছে, যে নিফটি 50তে তোমাদের ইনভেস্ট করার অপশনস দেয়। সে যে কোনো ফান্ড হাউসেই তোমরা ইনভেস্ট করো, আর সেই ফান্ড হাউসের যেই ফান্ড হাউসই তোমরা সিলেক্ট করবে, সেটার ম্যানেজমেন্ট মানে পয়সার যে ম্যানেজ করার যে দায়িত্বটা দেওয়া হয়, কাকে দেওয়া হয়? ফান্ড ম্যানেজারকে। এখানে ইটিএফের যদি আমরা কথা বলি, ইটিএফে হবে তোমার নিফটি 50 বিস। যে কোনো ইটিএফে কিন্তু একটা বিস ওয়ার্ড তোমরা দেখবে। বিস মানে বলতার কথা বলছি না, বিস মানে এখানে নিফটির
বিস, ঠিক আছে। সেমনি ইটিএফে অনেক রকম ফান্ড হয় গাইস, এটা তো স্টকের কথা তোমাকে বললাম। এবার নিফটিতে পার্টিকুলারলি একটা সেক্টর বেসিসেও তোমরা ইনভেস্ট করতে পারো, যেটাকে বলে, একটা এক্সাম্পল নিয়ে যদি তোমাদের বোঝাই, নিফটি বিস, সরি, গোল্ড বিস, ঠিক আছে। গোল্ড বিজটা কি স্পেসিফিক্যালি গোল্ডের প্রাইসটাকে ট্র্যাক করে, গোল্ডের ইন্ডেক্সটাকে ট্র্যাক করে। তো এখানে যদি ইটিএফের কথা তোমাদের বলি, তো ইটিএফ কি করে, ইটিএফের বেসিক্যালি গাইজ, সাপোজ করো মার্কেট যেরম যেরম উপরে যাচ্ছে, মার্কেটের ইন্ডেক্স যেরম যেরম উপরে যাচ্ছে, নিফটির 50 যদি কথা বলি, নিফটি 50 মানে 50টা ইন্ডিয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্ট করা কোম্পানি যেরম যেরম উপরে যাবে, সেমনি কিন্তু তোমাদের এই ইটিএফ, যদি তোমরা নিফটি বিজে পয়সা লাগাও, তো সেইটাকে ট্র্যাক করে কিন্তু উপর নিচে হবে। সেকেন্ড একটা বেনিফিট আছে গাইস, কি এক্সপেন্স রেশিও। আমরা যখন মিউচুয়াল ফান্ডে টাকা লাগাই, তো একটা এক্সপেন্স রেশিও হয়, মানে ম্যানেজারের একটা ফান্ড হাউসকে চালানোর যে খরচা, ম্যানেজারের স্যালারি, অ্যাডভার্টিজমেন্ট কস্ট, তো একটা ফান্ড হাউসকে চালানোর যেই খরচাগুলো হয় গাইজ, এক্সপেন্স, অ্যাডভার্টিজমেন্ট, ম্যানেজারের খরচা, সেইগুলো কিন্তু যেহেতু আমরা ইটিএফে ডাইরেক্টলি নিফটির বাস্কেটে ইনভেস্ট করছি থ্রু স্টক মার্কেট, তো আমাদের এই খরচাগুলো বেঁচে যায়, মানে এক্সপেন্স রেশিওটা খুব কম। আর একটা পোর্টফোলিওতে ইটিএফ কিন্তু তোমরা অনেক সময় আমাদের ইচ্ছে হয়, যেরকম আমরা স্পেসিফিক কোম্পানি স্টক কিনি, কিন্তু আমরা তার জন্যে অনেক আইডিয়া রাখতে হবে কি কোম্পানিটা কীরকম পারফর্ম করবে ফিউচারে, এটা শেয়ার প্রাইস কত পার্সেন্ট গ্রোথ দেবে। তা না করে আমরা ডাইরেক্টলি যদি চাই কি না, অত আমি অ্যানালিসিসে যেতে চাই না, আমি ডাইরেক্টলি ইন্ডিয়ার টপ 100 কোম্পানি নিচ্ছি, বাট ইন্ডিয়ার টপ 50 কোম্পানি নিচ্ছি, তো ইটিএফ নিফটি 20 তোমরা ইনভেস্ট করে দিতে পারো। সেখানে কিন্তু ডাইরেক্টলি যেরম যেরম ইন্ডিয়ার টপ 50 কোম্পানি উপরে যাবে, সেরম সেরম তোমাদের প্রফিটটাও কিন্তু উপরে যাবে। তো এইটাই ছিল আজকের এপিসোডে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন ডিটেলস কি ইটিএফ ফান্ড আর মিউচুয়াল ফান্ডসের মধ্যে তফাৎটা কী, আর ইটিএফ বেসিক্যালি কী। ইটিএফ একটা অনেক পোর্টফোলিওর মধ্যে থেকেই একটা পোর্টফোলিওর অ্যাড কিন্তু করা যেতে পারে, যদি তোমরা স্টক মার্কেটে ডাইরেক্টলি ইনভেস্ট করতে চাও। কিন্তু স্টক মার্কেটের যেই স্পেকুলেশনসগুলো আছে বা যেই ভয়গুলো থাকে কি টাকা চোট হয়ে যাবে, এইসব ভয় যদি তোমরা অ্যাভয়েড করেও কোনো ইন্ডিয়ার টপ কোম্পানিজে বা সেক্টর ওয়াইজ, ইটিএফ যেরকম আমি বললাম সেক্টর ওয়াইজ, যেমন গোল্ড সেক্টর, কমোডিটি সেক্টর, এগুলো আমরা সব শিখবো কামিং ফিউচার ভিডিওসে। তাহলে কিন্তু ইটিএফ একটা অপশন তোমরা নিতে পারো কি আমি টপ কোম্পানিজে ইনভেস্ট করতে চাই, তো নিফটি বিজ একটা পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করতে চাই, আমার মনে হচ্ছে গোল্ডের প্রাইসটা বাড়বে, তো আমি ইটিএফ গোল্ড বিজ নিতে পারি। বুঝতে পারছো? তো আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। আর সোমবার থেকে যেরকম তোমাদের বললাম কি আমাদের স্টক মার্কেট ইন বেঙ্গলি সিরিজটা স্টার্ট হবে, অনেক কিছু শিখতে পারবে গাইজ, ডেরিভেটিভ কী হয়, ফিউচার্স অ্যান্ড অপশনস, কীভাবে এই জিনিসগুলো বুঝবো, কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস, ব্যালেন্স শিট পড়া, সবই আস্তে আস্তে আমরা শিখবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর শেয়ার করে দিও এই ভিডিওটা, যাদের যাদের এমনি ইনফরমেটিভ ইনভেস্টিং রিলেটেড ভিডিওসের দরকার। সাথে আমরা লোনস, বিজনেস রিলেটেড টপিক্সও খুব তাড়াতাড়ি আনছি।